সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। তো আমরা যে একটু রাস্তায় আসছি তার কারণ হচ্ছে রনি আমার যে দেওয়ার ও আজকে চলে গেল, সেই জন্য আরে রাস্তায় গিয়ে দিতেছিলাম। আর বাড়ির সামনে থেকে তো গাড়ি পাওয়া যায়, পরে জায়গা থেকে গাড়িতে চড়ছে। এদিকে আবার বাতাস, সেজন্য একটু হাঁটতে আইছিলাম। এখন আমরা বাড়িতে যাই, আমরা সকালে খাওয়া দাওয়া করে আমরা চলে যাম আজকে। না মামনি তিথিরে করবেন স্যার, জামা কাপড় নিয়ে ফেন নিয়ে যে পারতাম, ঈদের বন্ধ, তিথি না করবেন সে। তো এই পাশে আমরা যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখন যাই বাড়ির উদ্দেশ্যে। মাসি দেখে থাকেন, যে আমাদের মামনি রাস্তায় বেরোনোর আগে কুলে সেরে বসে করছে না। দিদি এসে জায়গা দিতে মাসে আস্তে আস্তে দিতেছে। এই পাশে মামাকে বাড়িতে দেখা করতে এসেছিলাম, দেখাটা করে গেলাম। ওই পাশে আবার মামনি এসে, সেজন্য মামনি জাম পাইলে দিতেছে। তারপরে যে ব্যাগে কাঁঠাল দিছে একটা। আর সামনে জায়গায় যে বাবা গাড়ি করছে, বাবা ওই জায়গায় আসলো, তো গাড়িতে পেয়ে গেছি আমি ছোট। আমরা বেরিয়ে পড়ছি, এখন যাই। মির্জাপুর এত জ্যাম, তারপরে কি অবস্থা, ঢাকা শহর থেকে বেশি। মির্জাপুর এসে বুঝছি আমরা, হ্যাঁ বলো। হ্যাঁ পেটে সব পড়ে গেল। ওরে বাবা রে, নদী যে একদম সম্পূর্ণ বইয়ে গেছে, এই পাশে ওই পাশে ঘুরে নাই, কিরকম দেখা যায় এখন নদী। সর্দা নিতে আইতেছে, বাবা ফোন দিয়ে বলছে। আর হচ্ছে যে আমরা এইসব পড়ছি। আর এই যে পানা এইসব ভরে যাইতেছে আগে। এই যে বাড়ির সামনে পানা এসে যে ভরে গেছে। নিচে সবকিছু দেখা যায়, জলের নিচে জল পরিষ্কার হয়ে গেছে। কি সুন্দর দেখা যায় জলের নিচে, গাছটা দেখা যাবে না। আমরা তো বাড়িতে এসে পড়ছি, এখন একটু রেস্ট নিয়ে নেই, তারপরে দেখে মাসিকে বাড়িতে মামা বাড়িতে কি কি দিয়ে দিছে। আর বাড়িতে তো কেউ ছিলাম না, তো জানেনি বাড়িতে মানুষ না থাকলে কি অবস্থা হয়। তো একটু কাজ কাম করতে একটু সময় লাগবো। এই যে মায়া ব্যাগে থেকে বের করতে দিচ্ছে, এই যে বিশ্বকলা দিয়ে দিছে মাসিক গাছেরই। এটাই কি ডাটা গাছ দিয়ে দিছে। এটা ফুলের চায় না, এটা চন্দন গাছ।
চন্দন কাঠ না আমার পূজায় গৈসা দিয়ে ওইটার গাছ ডাটা ওইটা মাসি গইয়েরই পালা নিজেরাই বুনছে দিদি আমদে দিছে জায়গায় নিচে বেন্টিও আছে ডাটা নিচে মামার বাড়ির এটা আমার মামি দিয়ে দিছে একবার করছি বোনার না বোকা সেটা এই যে পাইরা দিল তখন দেখাইলাম আর এটা হচ্ছে বেলালু এটা গাছে দিলে পরে জানলার মধ্যে সুন্দর ধরে আর হচ্ছে যে কাঁঠাল দিয়ে দিছে কয়দিন রাখলে মানে পাইকে যাবো কথা না মা মামনি ওই যে মামনি অঙ্কনের সাথে খেলতেছে অঙ্কন আসছে তো মামনি আবার সর্দার সাথে রাস্তায় গেছে নৌকা দিয়া এই যে জল অনেকটাই আর বাতাস ছাড়ছে ওইদিকে গেলে ভালো লাগতো তো সন্ধ্যার কাছাকাছি সেজন্য আর যাবো না এই যে আকাশটাও কেমন একটু মেঘলা মেঘলা ডাকাডাকি করতেছে আর সামনে ওই যেটা হচ্ছে অঙ্কনের মামার বাড়ি আর এই পাশে অঙ্কনের মা আইছিল ডাক দিছিল সেই জন্য কথা বলার জন্য আইছি পরে ভাবলাম যে বাড়িতে আসছি তখন তো আর কিছু বলা হয় নাই তো আমরা তো বাড়িতে আসছি 11টার দিক দিয়ে বাড়িতে এসে পৌঁছেছি তারপরে আসার পরে তো জানিনি বাড়িতে মানুষ না থাকলে বাড়ির ঘরের কি অবস্থা হয় ঘর দোয়ার ঝাড়ু দিয়া তারপরে রান্না বান্না করছি খাওয়া দাওয়া করছি ওই যে বৌদি রাস্তা দিয়ে হাঁটতেছে ওটা হলো অঙ্কনের মা আর ওই যে ওইটা হচ্ছে অঙ্কনকো মামার বাড়ি তো যাই হোক রান্না বান্না করে খাওয়া হয়েছে পরে মামনির ঘুম পাড়াইছিলাম মামনি ঘুমে থেকে উঠে নেয় যে রাস্তায় এসে তখন তো দেখাইলাম অঙ্কনের সাথে দৌড়াদৌড়ি করতেছে আর মশারি ডাক দিছে মানে নৌকা তো আনে যে এমনি যাইতে পায় না আর মশা আবার নৌকা নিয়ে গেছে আমাকে পরে মশারি ডাক দিয়ে নৌকা দিয়ে আর কি বাইরে গেছে পরে আমি ভাবলাম যে যখন ডাক দিছে বৌদি তো একটু কথা বলি ওই পাশে পরে কথাটা তো বললাম বৌদি এখন বাড়িতে চলে গেছে আর হচ্ছে মানে মাসির বাড়ি গেছিলাম মামার বাড়ির জায়গায় সব একসাথেই 2 মাসির বাড়ি মামার বাড়ি তো ওই জায়গায় ঘুরলাম ফিরলাম সবাই একসাথে ভালো লাগলো আবার ভালো লাগার মধ্যেও একটা হয়েছে সেটা কি কালকে রাত্রে মামনি হঠাৎ করে আমাদের জিজ্ঞেস করতেছি মা বাবা আসে না কেন তো আমি তখন আর কি বললাম আমি বলছি কেন আমরা আছি আমরা কত মানুষ আছি পরে কিছু বলে না চুপ করে রয়েছে পরে আমরা বলে মা মোবাইলটা দিবা পরে মোবাইল নিছে মোবাইল নিয়ে তারপরে ওর বাবার ছবি দেখতেছে আর কি যেন বলতেছে একা একাই পরে আমি জড়ে ধরে বলছি কি হয়েছে মামনি আমার বলো খারাপ লাগে পড়ান পরে ও কিছু বলে না তারপরে আবার জিজ্ঞেস করে মানে অন্য সময় তো বেশিরভাগ হচ্ছে আমার একা বলে তো কালকে আবার ও মানে মা শুইছে আমি শুইছি মাসি শুইছে একসাথে তো মার সামনে বলতেছে মা বাবা তো কতদিন ধরে আসে না কই গেছে বাবা কোথায় গেছে পরে আমি কান্না করে দিছি চোখের জল ছেড়ে বলতেছি আমিও জানি না বাবা কই গেছে পরে যাই হোক এরকম করতে করতে কত সময় রইল রাত্রি 12টা বেজে যায় মামনি আর ঘুম আসে না শুধু আমার বাবার ছবি একটার পর একটা দেখতে থাকে মানে মোবাইল চাইলেও দেয় না আবার দেখা যায় যে মুখটাও কান্না কান্না করে ফেলাইছে পরে আর কি মোবাইল যাই হোক কোনোভাবে বইলে টলে নিছি পরে অনেক কিছু বইলে আদর টাদর করে তারপরে আর কি আস্তে আস্তে ঘুমনো আসি মানে জিনিসটা হঠাৎ করে আর মনে পড়লো কিসের জন্য আরও ওই বাড়িতে গেছে ওই বাড়িতে যাওয়ার পরে যে ওর কাকা দেখাইছি তো ওর কাকার কাছে যখন যা চাইছে বা কাকারে বলছে দোকানে যাব তখন দোকান নিয়ে গেছে কাকা এটা আমার খাইতে মন চায় তো কাকা ওইটা এনে দিচ্ছে বা ওর দোকানের সাথে নিয়ে গেছে ও বেড়াইতে যাইব বললে আর কাকার সাথে ঘুরতে গেছে তো হয়তো ওইটা আর খারাপ লাগছে যে আজকে কাকার সাথে বলছি তো বাবাও তো আমার এরকমভাবে ঘুরতে নিয়ে যাইতো হয়তো সেই কারণে আমার মনটা আর কি খারাপ হয়েছে আর বিশেষ করে ও তো সবসময় একা একা আমারে বলে কখনো মার সামনে বা বাবার সামনে কখনো বলে না তো কালকে যখন মার সামনে বললো তখন মাও রাত্রিতে কান্না করে থাকা পায় না বা মামনি ঘুমানোর পরে আমি এমনি কান্না করছি আর সামনে তো কান্না করলে আরও বেশি খারাপ লাগবো সেই জন্য তখন কান্না করলে ওরকমভাবে ওরে বুঝতে দিই নাই ওরে বইলে টুলে ঘুমনো হয়েছি তারপরে যাই হোক
মানে কি বলবো, মাও কান্না করে থাকা পারে না, তারপরে আমিও, সবাই একসাথে করে কান্না করে একটু করতে করতে মানে অন্যরকম একটা অবস্থা। তো যাই হোক, এটা বলার কারণ হচ্ছে মানে খারাপ লাগে আপনাদের সাথে কথাটা শেয়ার করলে আর কি একটু ভালো লাগে, সেজন্য আর কি কথাটা বলা। তো কথায় কোনো খারাপ লাগলে বা কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আর আমাদের ভিডিওটা বড় করব না। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো, আর আমরা যে দুদিন ঘুরলাম, তো ঘোরার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাইবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন।